মানিকগঞ্জের সিংগাইরের বাঙ্গালানা থেকে মাটিকাটা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কের কাজ নিয়ে গড়িমসি করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। অভিযোগ আছে ২৬% কাজ করেই তুলে নিয়েছে প্রায় ৮০ লাখ টাকার বিল। কিন্তু দীর্ঘদিন ধরে খানাখন্দ আর ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে রাস্তাটি। ঠিকাদারদের সাথে আলোচনা হয়েছে, দ্রুত পুনরায় কাজ শুরু হবে বলে জানায় এলজিডি। সাধন সূত্রধনের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। মানিকগঞ্জের সিংগাইরের বাঙ্গালা থেকে মাটিকাটা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নির্মাণ প্রকৌশলী। কিন্তু নির্ধারিত সময় পার হলেও ২৬% কাজ করে বিল তুলেছে ৮০ লাখ টাকা। তাছাড়া কাজ নিয়েও আছে বিস্তর অভিযোগ। ১.৫ বছরেরও বেশি সময় ধরে থমকে আছে সড়কটির কাজ। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় এই পথে চলাচলকারী হাজারো মানুষদের। রাস্তার যে বেহাল, আমাদের এই অটো গাড়ি, আমাদের মোটরসাইকেল নিয়ে এতটাই কষ্ট হয়। আমাদের মানিকগঞ্জ পৌঁছাতে প্রায় ২ ঘন্টার মতো সময় লাগে, যেখানে কিনা ৪০ মিনিটের রাস্তা। মাটি কাটা কোনে বাঙ্গালা পর্যন্ত গাড়ি চালানো যায় না, একবারে ভাঙ্গে গেছে। অবস্থা খুবই ভয়াবহ, এটা দেখাশোনার মতো কেউ নাই। এদিকে আসলে এই কাপড় আর পরের দিন পরা যায় না, মানে এত ধুলাবালি। সরকারের কাছে এটা আবেদন জানাই, এই রাস্তাটা যেন দ্রুতভাবে সংস্কার করা হয়। এই বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান জানালেন, কাজে বাধা আসায় বিলম্ব হয়েছে, তবে আগামী ১ মাসের মধ্যে কাজ করে দেয়া হবে। ১৫-২০ বছর আগের ইট সহ ভেঙে আমরা নতুন ইটে দিয়ে যখনই করি, এটা বাধা আসছিল, বাধাটা এখন মোটামুটি শেষ। আমরা অল্প কিছুদিনের মধ্যে কাজটা আরম্ভ করে ১ মাসের মধ্যে আমরা ওটা সম্পূর্ণ করে দেব। আর এলজিইডি নির্বাহী প্রকৌশলী বললেন, ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে, দ্রুত সময়ের মধ্যেই পুনরায় কাজ শুরু হবে। আমরা এটা বিবেচনা নিয়ে বর্তমানে সকল ধরনের বিষয় নিষ্পত্তি হয়েছে। ঠিকাদার আগামী সপ্তাহের মধ্যে কাজ শুরু করবেন এবং দ্রুততম সময়ে আমরা এটাকে জনসাধারণের ব্যবহার উপযোগী করে দেব। ৩,১৩,০০,০০০ টাকা ব্যয়ে সড়ক সংস্কারের দরপত্র আহ্বান করা হয় ২০২৩ সালে, আর শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের এপ্রিলে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।